অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় শুরুতে ৯টি নৈবেদ্যিক প্রশ্ন আছে। আমরা সেই নৈবেদ্যিক প্রশ্নগুলো আগে দেখি। প্রথম হচ্ছে ১ নম্বর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুটো, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে অ্যান্সার হবে খ। ২ নম্বর বলা হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? যে কোনো সেটের উপসেট কিন্তু ফাঁকা সেট। ফাঁকা সেট আর ফাঁকা সেট লেখার পদ্ধতি হচ্ছে এটা, এখানে ফাঁকা সেটের আগে পরে কোনো ব্র্যাকেট হবে না, তাই এটা হচ্ছে ফাঁকা সেট লেখার পদ্ধতি। তাহলে এটা হচ্ছে যে কোনো সেটের উপসেট হবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে শূন্য ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, সেটের উপাদান সংখ্যা কয়টা? তাহলে এখানে একটা সেট আছে, এই সেটের উপাদান সংখ্যা শুধু শূন্য, তার মানে কয়টা? একটা। তাহলে উপাদান সংখ্যা হচ্ছে একটা। এবার ৪ নম্বর বলা আছে এস ইকুয়াল টু এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং ১ বা ১-এর থেকে বড়, ৭ বা ৭-এর থেকে ছোট। তাহলে ১ বা ১-এর থেকে বড় এবং ৭ বা ৭-এর থেকে ছোট যে জোড় সংখ্যা আছে, তাহলে এক তো জোড় সংখ্যা না, তাহলে ১ হবে না। এর থেকে বড় আছে কত? ২, তারপর হচ্ছে কত? ৪, তারপর হচ্ছে ৬। এগুলো হচ্ছে কিন্তু জোড় সংখ্যা। তাহলে ২, ৪, ৬। এরপর আছে ৮। ৮ কিন্তু হবে না, কারণ ৭ বা ৭-এর থেকে ছোট হতে হবে। তাহলে ২, ৪, ৬ এই করে হবে। তাহলে ২, ২, ৪, ৬ এটা হবে ১ বা ১-এর থেকে বড় এবং ৭ বা ৭-এর থেকে ছোট জোড় সংখ্যা ২, ৪, ৬ এগুলো হবে। এবার ৫ নম্বরে বলছে a equal to 2, 3, 4 এবং b equal to 5, 7 হলে a ইন্টারসেকশন b নিচের কোনটি? এখন এই যে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমনটা। তাহলে আমরা দেখি এখানে আছে 2, এখানে আছে 2, 3, 4 আর এখানে আছে 5, 7। কোনো কমন সংখ্যা কিন্তু নেই। যদি কোনো কমন সংখ্যা না থাকে তাহলে এর ইন্টারসেকশন হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কোনটা? এই যে ক, এটা হবে, কারণ ফাঁকা সেট লেখার ক্ষেত্রে কোনো ব্র্যাকেট লাগে না। এটা হচ্ছে ফাঁকা সেট হবে এর উপাদান সংখ্যা। এবার ৬ নম্বর বলছে a ইকুয়াল টু এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং ৪-এর থেকে বড়, ৬-এর থেকে ছোট। তাহলে ৪-এর থেকে বড় এবং ৬-এর থেকে ছোট জোড় সংখ্যা কত? ৪-এর পর তো ৫, ৫ তো জোড় সংখ্যা না। ৫-এর পর হচ্ছে কত? ৬, ৬ জোড় সংখ্যা, কিন্তু বলছে ৬-এর থেকে ছোট হতে হবে, আবার ৪ও হতে পারবে না, ৪-এর থেকে বড়। তাহলে ৪-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট কোনো জোড় সংখ্যা নেই, তাই এটার উত্তর হবে ফাঁকা সেট। এবার p ইকুয়াল টু এক্স, ওয়াই, জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয়? পি এর উপসেট নয়। পি এর উপসেট কোনগুলো? এইগুলো দিয়ে যতগুলো সেট গঠন করা যাবে সবগুলো কিন্তু পি এর উপসেট। এখন এক্স, ওয়াই, জেড থাকলে সেগুলো হচ্ছে পি এর উপসেট হবে। এখানে এক্স, ওয়াই আছে, তার মানে এটা পি এর উপসেট, এটা পি এর উপসেট। এরপর হচ্ছে এখানে এক্স, ডাব্লিউ, ওয়াই আছে। আমরা এখানে দেখি এই যে ডাব্লিউটা এখানে কিন্তু নেই, তাহলে এটা কিন্তু উপসেট না। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার। আমরা এখানে যদি দেখি এক্স, ওয়াই, জেড সবগুলো আছে, তাহলে এটা উপসেট। আর এখানে আছে ফাঁকা সেট, আমরা জানি ফাঁকা সেট সব সেটের উপসেট, তাহলে এটাও উপসেট হবে। শুধুমাত্র এটা এই পি এর উপসেট নয়। এবার ৮ নম্বর দেখি 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? ১০ এর গুণনীয়ক সমূহের সেট। আমরা যদি ১০ এর গুণনীয়কগুলো লিখি তাহলে দেখি ১০ এর গুণনীয়ক যদি আমরা এখন লিখি যে ১০ সমান ১০ গুণ ১, তারপর হচ্ছে ৫ গুণ ২, ৫ দুগুণে ১০, আর কোনোভাবে কিন্তু ১০ হয় না। তাহলে দশককে ১০ হয় আর ৫ দুগুণে ১০ হয়। তাহলে এর গুণনীয়ক সমূহ কত হবে? ১, ২, ৫, ১০। দেখি আমরা কোথায় আছে, এই যে ১, ২, ৫, ১০। তাহলে এটা হচ্ছে 10 এর গুণনীয়কের সেট। এবার ৯ নম্বর বলছে a ইকুয়াল টু 2, 3, 5 হলে a সমান এক্স, মানে এটাকে কিভাবে আমরা, এটা আমাদের তালিকা পদ্ধতিতে আছে, আমরা এইভাবে কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি সেটা দেখি। এক্স বিলংস টু এন, তার মানে এক্স আছে স্বাভাবিক সংখ্যা, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কিন্তু যেন সেটা ১-এর থেকে বড় এবং ৬-এর থেকে ছোট। তাহলে ১-এর থেকে বড় এবং ৬-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কথা হচ্ছে, প্রথমটার কথা হচ্ছে ১-এর থেকে বড় এবং ৬-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সেট। তাহলে ২, ৩, ৫ সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা এবং সেটা ১-এর থেকে বড় আর ৬-এর থেকে ছোট, তাহলে এটা সঠিক। এবার বলছে কি এ এক্স বিলংস টু এন যেন সেটা ২ বা ২-এর থেকে বড়, ৭ বা ৭-এর থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। তার মানে ২ বা ২-এর থেকে বড় এবং ২ বা ২-এর থেকে বড় কিন্তু ৭-এর থেকে ছোট। এটা ২ বা ২-এর থেকে বড় আর এটা হচ্ছে ৭-এর থেকে ছোট। এটা হচ্ছে সমান বা বড় আর এটা হচ্ছে শুধু ছোট, এক্স এবং মৌলিক সংখ্যা। তার মানে ২ বা ২-এর থেকে বড় এবং ৭-এর থেকে ছোট মৌলিক সংখ্যা। আমরা দেখি
এটা 2 বা 2 এর থেকে বড়, তার মানে 2 তো আছে এবং 2 এর থেকে বড় আর 7 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো, তাহলে এটাও সঠিক। এবার 3 বলছে a = x belongs to n যেন 2 বা 2 এর থেকে বড় এবং 5 বা 5 এর থেকে ছোট এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেটা 2 বা 2 এর থেকে বড়, 5 বা 5 এর থেকে ছোট। আমরা দেখি এখানে 2 বা 2 এর থেকে বড় আছে আর 5 বা 5 এর থেকে ছোট আছে এবং সবগুলো মৌলিক সংখ্যা, তাহলে এটাও সঠিক। তাহলে আমরা দেখলাম একটা সেটকে কতভাবে কিন্তু প্রকাশ করা যেতে পারে। একই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সেটকে গঠন পদ্ধতিতে কতভাবে প্রকাশ করা যেতে পারে, তিনটাই এখানে আমাদের সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। নিচের তথ্যের আলোকে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে সার্বিক সেট দেওয়া আছে 2 3 5 7, এ দেওয়া আছে 2 5 আর বি দেওয়া আছে 3 5 7। এবার বলছে এ কমপ্লিমেন্ট কোনটা, অর্থাৎ এ পূরক কোনটা। এ পূরক কোনটা আমরা একটু সেটা দেখি। এখানে হচ্ছে এ পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ বাদ, অর্থাৎ এই হচ্ছে সার্বিক সেট, সেখান থেকে এ বাদ। এখন সার্বিক সেট কোনটা, সার্বিক সেট হচ্ছে এগুলো। সার্বিক সেট হলো আমাদের 2 3 5 7, সেখান থেকে বাদ যাবে হচ্ছে এ কত 2 আর হচ্ছে 5। এখন এই সার্বিক সেট থেকে যদি, অর্থাৎ এটা থেকে যদি আমাদের 2 5 বাদ যায় তাহলে 2 আর 5 বাদ গেলে থাকে হচ্ছে কত 3 আর 7। এবার 3 7 নিয়ে সেট কোনটা, এই 3, 7, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার 11তে বলছে কি এ ইন্টারসেকশনস বি পূরক কোনটি। আমরা আগে বি পূরকটা বের করি। এখানে বি পূরক মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে বি বাদ। তাহলে সার্বিক সেট কত, সার্বিক সেট হচ্ছে 2 3 5 7, 2 3 5 7, সেখান থেকে বাদ হচ্ছে বি হচ্ছে কত 3 5 7, 3 5 7, অর্থাৎ এখান থেকে 3 5 7, এই যে 3 5 7 যদি বাদ দিই তাহলে শুধু থাকে 2 থাকে, অর্থাৎ বি পূরকের মান হচ্ছে 2। এবার আমরা বলছি এ ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন। এখানে আমরা দেখি এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে এ কত, এ হচ্ছে 2 5, ইন্টারসেকশন বি পূরক মানে কত, বি পূরক মানে হচ্ছে 2। এখন ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা, এখন শুধুমাত্র কমন কোথায়, এখানে কিন্তু 2 হচ্ছে কমন সংখ্যা, তাহলে এটার অ্যান্সার হবে। পাশের ভেনচিত্রটির আলোকে 12 থেকে 15 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ভেনচিত্র দেওয়া আছেই, এটার থেকে 12 থেকে 15 নং প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। 12 নম্বর বলছে সার্বিক সেট কোনটি। এখন সার্বিক সেট সাধারণত এই যে টোটালটা হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেটটা হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের সার্বিক সেট। এবার বলছে কোনটি বি পূরক সেট, বি পূরক সেট কোনটি। আমরা এখানে বি পূরক মানে হচ্ছে কি, আমরা একটু সেটা দেখি। এই যে বি পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি বাদ। এখন সার্বিক সেটকে তো আমরা এখানে সার্বিক সেট মানে এই টোটালটার মধ্যে যা আছে, সার্বিক সেটটা দেখি। সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 আর 8, তার মানে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, সার্বিক সেট হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। সেখান থেকে বাদ যাবে বি কোনটা, এই হচ্ছে আমাদের সেই বি হচ্ছে 2 3 5 6, বি হচ্ছে, তাহলে আমরা মাইনাস লিখলাম, মাইনাস 2 3 5 6, অর্থাৎ সার্বিক সেট থেকে বি বাদ। এখন বি সার্বিক সেটের কোন কোন উপাদান বি এর মধ্যে আছে, এই 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ, 3 বাদ, 5 বাদ, এরপর হচ্ছে 6 বাদ। এগুলো বাদ গেলে থাকে কত 1 4 7 8, তাহলে 1 4 7 8 অ্যান্সার কোথায়, এই যে 1 4 7 8, এটা হচ্ছে 13 নম্বরের অ্যান্সার। সার্বিক সেট থেকে বি বাদ দিলে থাকে 1 4 7 8। এবার এখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে টোটাল সার্বিক সেট থেকে বি বাদ যাবে, তাহলে 2 3 5 7, এইটা বাদ দিয়ে যা থাকবে তাই। 2 3 5 7 বাদ দিলে কত থাকে 1 4 7 8, সে 1 4 7 8। এবার 14 নম্বর বলছে কোনটি এ ইন্টারসেকশন বি, তার মানে এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে সেই উপাদান। আমরা এখানে দেখি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ এবং বি এর মধ্যে আছে কত 2 আর 3, এই যে এই অংশটুকু এবং এ এবং বি এর মধ্যে আছে, এই অংশটুকু, এই যে এই অংশটুকু এ এবং বি এর মধ্যে আছে, তাহলে এ এবং বি এর মধ্যে আছে কত 2 আর 3,
তাহলে আমরা লিখতে পারি এটা। এবার 15তে বলছে কোনটি এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে আছে তাদের নিয়ে যে সেট গঠন হয় আমরা সেটা দেখি। এইখানে হচ্ছে এই যে টোটাল চিত্রটা এইটা হচ্ছে এ এবং বি এর মধ্যে আছে, এইটুকু হচ্ছে এ এবং বি এর মধ্যে আছে, এই যে এইটুকু, এই কারণ এটা হচ্ছে এ আর এই হচ্ছে বি, তার মানে এ এবং বি এর মধ্যে আছে এইটুকু। এর বইয়ের মধ্যে আছে কত 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের 15তে হচ্ছে ক নম্বরে আমার অ্যান্সার।